আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, যে পা কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিতে চেয়েছে সেই পা আর বাংলার মাটিতে চলতে পারে না, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। বাইতুল মুকাররমের সামনে জুমার দিন এমন একটা নির্ধারিত দিন করতে হবে যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যে পা কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিতে চেয়েছে তার সর্বোচ্চ হাদিস কোরআনের অনুযায়ী শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, যে পা কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিয়ে দিয়েছে এই পর বাংলার মাটিতে চলতে পারে না, কবরে ঢুকে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজের পর এই কুলাঙ্গারকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে, তা না হলে বাংলার মাটিতে এমন আগুন চলবে সেই আগুন নিভাতে পদ্মা মেঘনার যমুনার পানি দিয়েও মুসলমানদের আগুন নিভাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে অপূর্ব পাল নামে এক ব্যক্তি আমাদের মুসলমানের কলিজায় আঘাত লেগেছে, ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছে, কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকে গ্রেপ্তার করা হয়েছে, গণপিটুনিতে তাকে গ্রেপ্তার করে জেলখানার ভেতরে বন্দী করা হয়েছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, যে পা কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিতে চেয়েছে সেই পা আর বাংলার মাটিতে চলতে পারে না, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। বাইতুল মুকাররমের সামনে জুমার দিন এমন একটা নির্ধারিত দিন করতে হবে যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যে পা কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিতে চেয়েছে তার সর্বোচ্চ হাদিস কোরআনের অনুযায়ী শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, যে পা কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিয়ে দিয়েছে এই পর বাংলার মাটিতে চলতে পারে না, কবরে ঢুকে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজের পর এই কুলাঙ্গারকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে, তা না হলে বাংলার মাটিতে এমন আগুন চলবে সেই আগুন নিভাতে পদ্মা মেঘনার যমুনার পানি দিয়েও মুসলমানদের আগুন নিভাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি হয়ে থাকেন খুশি, আজকে তাফসিরুল কোরআন মাহফিলে আওয়াজ দিতে হবে বেশি। আজকে আমি ওমর ফারুক ইবনে সিদ্দিকী, ওয়াজ হবে কম, আমল হবে বেশি, তাহলে আল্লাহ হবেন খুশি, আমরা হয়ে যাব জান্নাতবাসী। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ভূমিকা ছাড়াই আলোচনা, আমার পরে বক্তা আসলে আমি আলোচনা শেষ করব। আমরা যে তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, মাহফিলের প্যান্ডেল, এতে আমাদের লাভ না ক্ষতি বলেন? সে লাভটা কি জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, যেখানে কোরআনে কারিমের আলোচনা হয়, যেখানে রব্বুল আলামিনের কথাবার্তা যে জায়গায় বলা হয়, ওই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষ গিয়ে যদি বসে যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটার জীবনের অতীতের তামাম গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। তাফসিরুল কোরআন মাহফিলে বসে আল্লাহর কোনো বান্দা বান্দিরা যদি তাফসিরুল কোরআন মাহফিলে বসে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার শব্দ যদি উচ্চারণ করে, বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলি আমার আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। তাফসিরুল কোরআন মাহফিলে বসে যদি আল্লাহর কোনো বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার শব্দ যদি উচ্চারণ করে, বিনিময়ে এর আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায়, গাছপালা তরুলতা হাওর বাওর যতগুলো পক্ষীকুল শুনতে পায়, ওই ব্যক্তিটার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য এসেছি। সে কোরআন কেমন কিতাব? রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারিমের 10 নম্বর সূরা, সূরাতুল ইউনূস 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 11 নম্বর উপর 58 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আমি রবের পক্ষ থেকে যে কোরআনে কারিম নামে কিতাবটা আপনার উপর অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআনুল কারিম নামে কিতাব যারা পেল তারা যেন আনন্দ করে, উল্লাস করে। তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানবেরা যা কিছু অর্জন করেছে, যা কিছু কামাই করেছে, কোরআনের চাইতে সম্পদ আর একটাও দুনিয়ায় নাই। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনুল কারিম নামে কিতাবটা
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়ের উপর অবতীর্ণ করার কথা ছিল। পাহাড় বলেছিল আমি এটা সহ্য করতে পারবো না, এর দায়িত্বটা নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরা হাসরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এই কোরআনুল কারীম নামে কিতাবটা নবীর উপরে নাজিল না করে যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড়ে পাঠিয়ে দিতাম, পাহাড়ে রেখে দিতাম, তাহলে পরে পাহাড় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয় মাটির সাথে মিশে যাইত। বলেন তো সে কোরআন আছে না নাই? অতএব সেই কোরআন থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কথা শুনতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি খুব লক্ষ্য করে শুনুন, যেহেতু সময় নেই, অল্প সময় কথা বলে আলোচনা শেষ করব। ভাইয়েরা দেখেন তো একটাবার চোখের পানি ফেলা যায় কিনা, চোখের পানি ফেলা যায় কিনা লক্ষ্য করে দেখুন। কোন কাজটা করলে আমরা জান্নাতি হব, কোন কাজটা করলে আমরা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবো, খুব ভালো করে লক্ষ্য করে শুনেন। নবীর দরবারে সাহাবীরা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত কিছু বুঝি না, ছোট্ট কাজ করব, জান্নাতে চলে যাব। তখন রব্বুল আলামিন নবীর উপর কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে? সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। এই তিনটি কাজ করবে যারা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত শুনবার পরে নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাহাবীদের মুখে যখন এই আয়াতে কারিমা শুনতে পেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। প্রিয় কলেজের টুকরা ভাইয়েরা আমার, আবার নতুন একটা যুদ্ধের জন্য তিনি পথ চলা শুরু করলেন। ভাইয়েরা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে পারস্যের সম্রাটের সাথে দেখা হলো। পারস্যের সম্রাট বলে, হোয়াট ইজ ইউর, হু আর ইউ, মাই স্মুকা, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আনা আব্দুল্লাহ ইবনে হুযাফা, দিস ইজ আব্দুল্লাহ ইবনে হুযাফা। পারস্যের সম্রাট বলে, বেটা এত লম্বা লম্বা লেকচার দাও কেন? বলো তো আল্লাহর কোরআন ছাড়বা কিনা, নবীর সুন্নাত ছাড়বা কিনা বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো। তার 50 জন সঙ্গী ছিল। ভাইরা 50 জন সঙ্গীকে ধরলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরলেন। একটি পর্যায়ে জেলখানার ভেতরে নিয়ে যাওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, কোনো খাবার দেওয়া হয় না। সামান্য পানি খেয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার 50 জন সঙ্গী ওই জেলখানার ভেতরে 3 দিন পর্যন্ত জীবিত ছিলেন। 3 দিন হয়ে গেল। পারস্যের সম্রাট শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানিগুলো জেলখানার ভেতরে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলো তো আল্লাহর কোরআন ছাড়বা কিনা, ঈমান ছাড়বা কিনা বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে মদ মিশ্রিত পানি আর শুকুরের গোশত যখন সামনে দেওয়া হলো,
আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছে, ডিপলি থিঙ্কিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, কি করা যায়, জীবন বাঁচানোর তাগিদে মরা গরু পর্যন্ত খাওয়া যায়, ফতোয়ায় আলমগীরেতে এসেছে, ফতোয়ায় স্বামীর মধ্যে এসেছে জীবন বাঁচানোর তাগিদে মদ পর্যন্ত খাওয়া যায় আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছেন জীবন বাঁচানোর তাগিদে হারাম জিনিস খাওয়া যায়, তারপরেও একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। বলেন তো আজকের সমাজের মধ্যে হারাম খাওয়া আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলেন, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাদ। কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। ওরে চার দোকানে বসে হাজি, চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানে তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানে তালে তালে পা দুটি নাচায়। কথা বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছেন আমি 3 দিন পর্যন্ত আমি অনাহারে আছি, জীবন বাঁচানোর তাগিদে খাওয়া যায়, তারপরে আমি খাবো না। একটি পরে যায় কি হলো লক্ষ্য করে শুনুন, ডাইন পা দিয়ে মদ মিশ্রিত পানি আর শুকুরের গোশত যখন লাথি মারলেন, লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুকুরের গোশত করে পারস্যের গায়ের মধ্যে গিয়ে বলল। পারস্যের সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার সাথে বেয়াদবি, এখনই তোমার বেয়াদবির মজা আমি দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বের করা হলো, তার 50 জন সঙ্গী ছিল ভাইরা, 50 জন সঙ্গী জেলখানা থেকে বের করা হলো, এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো, গরম পানি করা হলো ভাইরা, অগ্নিশিখা করা হলো, পাতিলের মধ্যে গরম পানিগুলো দেওয়া হলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সঙ্গে একজন যুবককে ধরা হলো, হাত পাগুলো বাঁধা হলো, ওই গরম পানি অগ্নিশিখার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার এক সঙ্গীকে গরম পানির পাতিলের মধ্যে দেওয়া হলো। দেওয়ার সঙ্গে সঙ্গে রক্তগুলো পড়তেছে, মাংসগুলো খুলে খুলে পড়তেছে, মাথার খাপড়িটা পড়তেছে। একটি পরে যায় আব্দুল্লাহ ইবনে হুযাফার এক যুবকের মৃত্যু হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথাটা নিচু করে, একটি পরে যায় আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার মাথাটা উঁচু করলেন, উঁচু করার সঙ্গে দেখতে পান যে আমার এক সঙ্গে ওই গরম অগ্নিশিখা পানি পাতিলের মধ্যে ফেলে দিয়ে তার মৃত্যু হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ বেয়ে পানিগুলো ঝরঝর ঝরঝর করে জমিনে পড়তেছে। পারস্যের সম্রাট বলে, বেটা আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার এক সঙ্গে এই গরম অগ্নিশিখা পানি পাতিলের মধ্যে ফেলে দিয়ে মৃত্যু হলো বিদায় তুমি কান্নাকাটি করতেছো, তুমি মনে মনে ভাবতেছো মনে হয় আমাকে এইরকম গরম অগ্নিশিখা পানির মধ্যে ফেলে মৃত্যু করে। পারস্যের সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাকে এইরকম করে মারা হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রোমের কুকুর রাজা বলে নাই, বাদশা বলে নাই,
ও রোমের কুকুর, আল্লাহ তো আমাকে একটি মাত্র জীবন দিয়েছে, আল্লাহ যদি একটা দুইটা 5 7টা করে 1000টা জীবন দিত, আমি 1 2 3 5 7 করে 1000 বার আল্লাহর নামে আমার জীবনটা কোরবান করতাম। একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে আমি মাথা নত করতাম না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফার কোনো অপরাধ ছিল না, শহীদ মতিউর রহমান নিজামীর কোনো অপরাধ ছিল না, শহীদ কাদের মোল্লার কোনো অপরাধ ছিল না, শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল না। একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে কথা বলার কারণে আলেমদেরকে নির্বিচারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করিও না, তোমরা চিন্তিত করিও না, তোমরা যদি মুমিন হও তোমরা এই বিজয় লাভ করবে। প্রিয় কলেজার টুকরা ভাইয়েরা আমার, একটি মুহূর্তের জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা কোরআন থেকে কখনো পিছপা হয় না। আপনারা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে অপূর্ব পাল নামে এক ব্যক্তি আমাদের মুসলমানের কলিজায় আঘাত লেগেছে, ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছে, কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকে গ্রেপ্তার করা হয়েছে, গণপিটুনিতে তাকে গ্রেপ্তার করে জেলখানার ভেতরে বন্দী করা হয়েছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, যে পাক কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিতে চেয়েছে সেই পার বাংলার মাটিতে চলতে পারে না, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। বাইতুল মুকাররমের সামনে জুমার দিন এমন একটা নির্ধারিত দিন করতে হবে যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যে পাক কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিতে চেয়েছে তার সর্বোচ্চ হাদিস কোরআনের অনুযায়ী শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, যে পাক কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিয়ে দিয়েছে এই পার বাংলার মাটিতে চলতে পারে না, কবরে ঢুকে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজের পর এই কুলাঙ্গারকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে, তা না হলে বাংলার মাটিতে এমন আগুন চলবে সেই আগুন নিভাতে পদ্মা মেঘনার যমুনার পানি দিয়েও মুসলমানদের আগুন নিভাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেহেতু আপনাদের এলাকার সন্তান, আগামীকাল থেকে টানা আমার ডিসেম্বর পুরো মাস প্রোগ্রাম। আগামীকাল প্রধান বক্তা লালমনিরহাট, এই জায়গায় ঢাকার করে আসলাম কয়েকদিন আগে, দিনাজপুর, ময়মনসিংহ, টানা প্রোগ্রাম। আপনারা অনেকে আমাকে চেনেন, ফেসবুকে হয়তো ফলো করেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমি এই প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসি, ক্লাসটি আপনাদের সন্তানকে দিবেন। যেহেতু সময় কম, অল্প কথা বললাম, আপনারা সবাই কোরআন হাদিসের কথাগুলো মানবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং বাসায় পড়ে ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, বাসায় বসে এই আল্লাহর কোরআনটা একটু পড়ার প্র্যাকটিস করলে জীবন কল্যাণ হবে, মঙ্গল হবে। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।